আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমার কাছে খুবই মূল্যবান। নিস্তব্ধ গভীর রাত, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। চারপাশ শান্ত, কেবল দমকা হাওয়ার মৃদু আওয়াজ। ঠিক এই সময় আচমকা ঘুম ভাঙল যুবকের। বালিশের পাশেই রাখা মোবাইল ফোনটা বেজে উঠল তীক্ষ্ণ শব্দে। বিরক্তি নিয়ে চোখ না খুলেই ফোনটি ধরল সে। ফোনের অপর প্রান্তে ছিলেন তার মা। স্নেহমাখা কণ্ঠে ভেসে এলো, কেমন আছো বাবা? তুমি ঠিক আছো তো? অসময়ে মায়ের এমন ফোন এবং উদ্বিগ্ন জিজ্ঞাসা শুনে যুবকটি কিছুটা ঘাবড়ে গেল। কোনো অঘটনের আশঙ্কায় তড়িঘড়ি করে জবাব দিল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। কি হয়েছে? তোমার কি কিছু হয়েছে? মায়ের গলায় কোনো উদ্বেগ ছিল না, বরং ছিল এক অদ্রিভূত প্রশান্তি। তিনি বললেন, কিছু হয়নি বাবা, আমি শুধু তোমার কণ্ঠটা একবার শুনতে চেয়েছিলাম। যুবকটি এবার সত্যি অবাক হলো। বিরক্তি এবং বিস্ময়কর মেশানো সুরে বলল, মা, তুমি কি জানো এখন কয়টা বাজে? এই মাঝরাতে হঠাৎ? তার মা মিষ্টি হেসে বললেন, ও আমার সোনা বাবা, আমি কি তোমাকে বিরক্ত করলাম? বিরক্তিটা চেপে না রাখতে পেরে যুবকটি সরাসরি বলল, হ্যাঁ মা, তুমি আমাকে বিরক্ত করেছো। এখন রাত 12টা বাজে, তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছো। মায়ের কণ্ঠস্বর এবার গভীর এবং কোমল হলো। তিনি বললেন, বাবা আমার, আজ থেকে প্রায় 25 বছর আগে ঠিক এই সময়ে তুমিও আমাকে এভাবে বিরক্ত করেছিলে। তখন রাত বিরেতে আমাদের হাসপাতালে যেতে হয়েছিল। তোমার জন্য আমার ঘুম ভেঙেছিল, আর আমার জীবন ভরে গিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দে। একটি মুহূর্তে নীরবতা, তারপর ভেসে এলো সেই বহু প্রতীক্ষিত বাক্য, শুভ জন্মদিন বাবা। যুবকের সমস্ত বিরক্তি এক লোহমায় গলে জল হয়ে গেল। মধ্যরাতের সেই ফোন এখন আর বিরক্তির উৎস নয়, বরং পৃথিবীর সবচেয়ে মধুর জন্মদিনের উপহার। চোখের কোণে জমে আসা ভালোবাসার উষ্ণতা নিয়ে সে কেবল ফিসফিস করে বলল, ধন্যবাদ মা।